তো আগে কখনো দেখিনি। ওগো ঠাকুর, আমি কি পারবো এই বাসর ঘরে থেকে আমার স্বামীকে রক্ষা করতে? ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। বেহুলা, আর আমার বাসর ঘর এখান থেকে ঝিলিমিলি করছে। না জানি সেই লোহার বাসর ঘরের ভেতরটা কত সুন্দর। আমি যে আসছি না, এখানে আর বেশিক্ষণ বিলম্ব করবো না। নতুন মানুষ, নতুন জায়গা, মনে হচ্ছে সেই বাসর ঘরে বেহুলা একা একা ভয় পাচ্ছে। আমি চলে যাব আমার বেহুলার কাছে। বেহুলা, স্বামী, আপনি এসেছেন? আমি এসেছি, কিন্তু বলি কি বেহুলা, তোমার চোখে জল কেন? কই না তো। সত্যি করে বলো বেহুলা, তুমি কেন কাঁদছো? স্বামী, বলো। আমি তো কাঁদছি না, কিন্তু আপনার মুখটা এমন মলিন দেখা যাচ্ছে কেন? বেহুলা, কেন জানি না বেহুলা, এই বাসর ঘরে ঢোকা মাত্রই আমার আমার যে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে বেহুলা। হে কি বলছেন স্বামী? তাই বলছি কি বেহুলা, তোমার কাছে কি কোনো খাবার হবে বেহুলা? স্বামী, বেহুলা, এই বাসরে ঘরে নেই চাউল, নেই ডাউল, নেই চুলা, কি করে খেতে দেব স্বামী? বেহুলা, আমি আমার ঠাকুরদার কাছে শুনেছি একজন পুরুষের অর্ধাঙ্গিনী তার স্ত্রী। তাই যদি হবে তাহলে কিছুটা ভালো মন্দ খার দায়িত্ব তোমার উপরে তো পড়ে। সেই অধিকার থেকে বলছি বেহুলা, আমাকে 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 কিছু খেতে দাও না বেহুলা। ও কি হায় রে, আমি আর পারছি না বেহুলা। নাম শুইনাছি আমি চন্দ্র স্বামী, স্বামী বলছি, একটু কিছুটা